5ই ফেব্রুয়ারি 2012 থেকে 19শে ফেব্রুয়ারি 2013। মাঝে কেটে গিয়েছে 1 বছর 13 দিন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পার্ক স্ট্রিট কাণ্ডে চার্জ গঠন। মঙ্গলবার নগর দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে ধৃত 3 অভিযুক্ত সুমিত বাজাজ, রুমান খান ও নাসির খানের বিরুদ্ধে চার্জ গঠন করেন বিচারক মধুছন্দা বসু। ধৃত 3 অভিযুক্তের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির 376 2G ধারায় গণধর্ষণ, 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। রুমান খান ও নাসির খানের বিরুদ্ধে 506 ধারায় মারধর এবং 323 ধারায় হুমকির অভিযোগও চার্জ গঠন করা হয়েছে। তবে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী যেহেতু সুমিত বাজাজ গাড়ি চালাচ্ছিলেন, তাই তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 মার্চ থেকে বিচার পর্ব শুরু হবে। সুমিত বাজাজ ক্ষেত্রে 376 2G আর 120Bটা হলো, আর অন্য দুটো যে আসামি আছে তার এগেনস্টে 323, 34, 120B আর আপনার 506 IPCর চার্জ গঠন হলো। অভিযোগকারিনীর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এদিনও আদালতে জানান, নতুন একটি অপরাধ আইন সংশোধিত হয়েছে। 3রা ফেব্রুয়ারি থেকে সেই আইন কার্যকর হয়েছে। সংশোধনীতে এই ধরনের ধর্ষণের মামলায় অনেক পরিবর্তন হয়েছে। বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় বিচার পর্বে অভিযোগকারিনীকে সম্মানহানিকর প্রশ্ন করা যাবে না। এছাড়াও গণধর্ষণের ক্ষেত্রে সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সংশোধনী বিচারকের নজরে এনে অভিযোগকারিনীর আইনজীবী আবেদন করেন, সংশোধনীর কথা মাথায় রেখে যেন বিচার হয়। আজকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। মহামান্য আদালত আমাদের ল্যান্ডেড পিপি শ্রীমতী সর্বাণী রায়, উনি আজকে প্রপোজ ড্রাফট চার্জ দিলেন এবং উনি রিড ওভার করলেন অ্যাকিউজদেরকে যে কোন কোন সেকশনসে যে সেকশনসে চার্জ হয়েছে, সেই সেকশনসের কন্টেন্টস এবং সেই সেকশনসের ওপর কেন চার্জ হয়েছে সেই ভিত্তি উনি পড়ে শোনালেন অ্যাকিউজদেরকে। এবং অ্যাকিউজরা যেহেতু নট গিলটি প্লিড করলো, তাই জন্য দ্য কেস ওয়াজ ফিক্সড ফর ট্রায়াল। কিভাবে ঘটনা ঘটেছিল, কোন রাস্তা দিয়ে অভিযুক্তরা গাড়ি ছুটিয়েছিল, অভিযোগকারীর বয়ান অনুযায়ী পুরো ঘটনার বিশদ বিবরণ চিত্রিত করেছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের প্ল্যান মেকার কাজল মণ্ডল। 2 মার্চ প্রথমে তাঁরই সাক্ষ্য গ্রহণ করা হবে। তারপর ঠিক হবে অভিযোগকারিনীর সাক্ষ্য কবে নেওয়া হবে। পার্ক স্ট্রিট কাণ্ডের বিচারে দেরি নিয়ে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি দিল্লি গণধর্ষণ কাণ্ডে 48 দিনের মাথায় চার্জ গঠন হওয়ার পরই প্রশ্ন উঠেছিল, দিল্লি পারলে কলকাতা কেন নয়। ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক মধুছন্দা বসু অবশ্যই দিন জানিয়েছেন, তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি চান। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।